অনেক দিন আগে পাহাড় ঘেরা এক সুন্দর রাজ্যে বাস করতেন এক ন্যায়পরায়ণ রাজা। তার নাম ছিল রাজা আদিত্যবীর। রাজা ছিলেন খুব দয়ালু, প্রজাদের ভালোবাসতেন, কিন্তু তার জীবনে একটাই বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। রাজার দুই রানী ছিল। বড় রানীর নাম ছিল রানী চন্দ্রাবতী। তিনি দেখতে খুব সুন্দর হলেও মনের দিক দিয়ে ছিলেন অহংকারী ও ঈর্ষান্বিত। আর ছোট রানীর নাম ছিল রানী মেঘলতা। তিনি ছিলেন অত্যন্ত শান্ত, মিষ্টি স্বভাবের এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। প্রজারা তাকে খুব ভালোবাসত। মহারাজ, অনেক বছর তো কেটে গেল, তারপরেও আমি আপনাকে কোনো সন্তানের মুখ দেখাইতে পারলাম না। আমাকে আপনি ক্ষমা করে দিয়েন মহারাজ। এতে তোমার কোনো দোষ নেই মহারানী। উপরালা চাইনি বলেই আজ আমাদের এই রকম। কথায় আছে না যে উপরালা যদি তোমাকে সব দিক থেকেই সুখ দেয়, তারপরেও কোনো এক দিক থেকে হলেও কষ্ট রাখেই। একজন মানুষ সব দিক থেকেই কোনোভাবেই খুশি হতে পারে না। মহারাজ, মহারাজ। মহারাজ, আজ থেকে মনে হয় আপনার দুঃখ কষ্ট মাটি হয়ে যাবে। ছোট রানী মেঘলতা মা হতে চলেছে। আরে কি বলতেছো এসব? আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ মহারাজ, বিশ্বাস না হলে একবার মহারানীর ঘরে গিয়ে মহারানীকে দেখে আসতে পারেন। মহারানী, আজ ২০ বছর পরে আমাদের রাজমহলে সন্তান জন্ম নিতে চলেছে। হ্যাঁ মহারাজ, এখন থেকে আমাদের সব দুঃখ কষ্ট মাটি হয়ে যাবে, আর সবাই মিলে নতুন সংসার শুরু করব। বড় রানী মহারাজার সামনে এইভাবে কথা বললেও, কিন্তু এই সুখবর শুনে বড় রানীর মন ভরে উঠল জ্বালা আর রাগে। তিনি ভাবলেন, যদি ছোট রানীর সন্তান জন্মায়, তাহলে তো সেই হবে সিংহাসনের উত্তরাধিকারী। তাহলে আমার সম্মান কোথায় থাকবে? না, আমার এসব সহ্য হবে না। এর একটা ব্যবস্থাটা আমাকে করতেই হবে। তার মনে ধীরে ধীরে অন্ধকার চিন্তা জন্ম নিতে লাগল। বড় রানীর ছিল এক চতুর দাসী, তার নাম ছিল কালিমা। সে ছিল খুব ধূর্ত আর লোভী। বড় রানী তাকে ডেকে বললেন, শোন কালিমা, যদি ছোট রানীর সন্তান জন্মায় তবে আমার সব শেষ। তুই যা করতে হয় কর, কিন্তু সেই সন্তানকে এই প্রাসাদে থাকতে দেওয়া যাবে না। কালিমা কিছুক্ষণ ভেবে তারপর বললেন, মহারানী, আপনি চিন্তা করবেন না। আমি এমন ব্যবস্থা করব তাতে কেউ কিছু বুঝতেই পারবে না। বড় রানী এই কথা শুনে খুবই খুশি হল আর দাসীকে সোনার গয়না উপহার দিলেন। কয়েক মাস পরে এক অমাবস্যার রাতে ছোট রানীর সন্তান জন্ম নিল। এক সুস্থ সুন্দর ছেলে। তার চোখে ছিল অদ্ভুত আলো, যেন রাজ্যের ভবিষ্যৎ সেই চোখেই লেখা আছে। সারা প্রাসাদে আনন্দের ঢেউ উঠল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। সেই রাতে কালিমা চুপি সারে ছোট রানীর ঘরে ঢুকল। ছোট রানী তখন ক্লান্তিতে গভীর ঘুমে। শিশুটি তার পাশেই শুয়েছিল। কালিমা শিশুটিকে কোলে তুলে নিল। তার জায়গায় এক মৃত পুতুল রেখে দিল, যেটা আগে থেকেই প্রস্তুত ছিল। তারপর সে শিশুটিকে কাপড়ে জড়িয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। যাই, বাচ্চাটাকে তো নিয়ে আসলাম, এবার তাকে জঙ্গলের এক কোনায় রেখে আসি, যাতে কেউ বুঝতে না পারে। কালিমা গভীর জঙ্গলের দিকে হাঁটতে লাগল। রাত ছিল ভয়ঙ্কর অন্ধকার। দূরে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। একটা বড় বটগাছের নিচে এসে সে থামল। শিশুটিকে মাটিতে রেখে বলল, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর জন্মই ছিল না এই রাজ্যে বাঁচার জন্য, তাই তোকে এই জঙ্গলের মধ্যে রেখে গেলাম। এই বলে সে দ্রুত প্রাসাদের দিকে ফিরে গেল। শিশুটি তখন কাঁদতে লাগল। তার কান্নার শব্দে আশপাশের পাখিরা উড়ে এলো, যেন প্রকৃতিই তাকে রক্ষা করতে চাইছে। সেই জঙ্গলের ধারে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল রঘু।
সে আর তার স্ত্রী কুন্তলা বহু বছর ধরে নিঃসন্তান। কুন্তলা, এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? উপরওয়ালার কাছে প্রার্থনা করো, সে একদিন না একদিন আমাদের ঘরেও রাজকুমারের মতন একটা সন্তান দেবেন। হ্যাঁ, সেই আশায় থাকতে থাকতেই তো আজ 40 বছর কেটে গেল। মনে হয় আমাদের চিরকুমারী হয়েই মরতে হবে। ওই সব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। উপরওয়ালা আমাদের কপালে যা লিখে রেখেছেন তাই হবে। আমি জঙ্গলে চললাম কাঠ কাটার জন্য। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি এসে পড়ো। তারপর সে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গেল। রঘু হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পেল। সে শব্দ অনুসরণ করে বটগাছের কাছে গেল, আর সেইখানে গিয়ে দেখল একটা ছোট্ট শিশু বটগাছের নিচে কান্না করতেছে। শিশুটিকে দেখে তার খুবই মায়া হলো। এ যে রাজবংশের মতো দেখতে, কে এমন নিষ্ঠুর কাজ করল? তার মনে কি কোনো দয়া মায়া নেই? এই রকম একটা নিষ্পাপ শিশুকে জঙ্গলের মধ্যে রেখে চলে গেছে। শিশুটাকে আমার বাড়ি নিয়ে যাই, গিন্নি দেখে খুবই খুশি হবে। রঘু শিশুটিকে জঙ্গল থেকে বাড়িতে নিয়ে এলো। কুন্তলা শিশুটিকে দেখে আনন্দে আত্মহারা হল। কুন্তলা, এই দেখো, আজকে কাঠ কাটতে গিয়ে জঙ্গলে এই শিশুটিকে পেয়েছি। কেমন সন্তানের মা তাকে এই জঙ্গলের মধ্যে রেখে থুয়ে গেছে, তাই ভাবলাম সন্তানটাকে আমার বাড়ি নিয়ে যাই। যাক, ভালোই হয়েছে। আজ 40 বছর পর উপরওয়ালা আমাদের ঘরে সন্তান পাঠিয়েছেন। রঘু আর তার স্ত্রী এই শিশুটিকে পেয়ে খুবই খুশি হল। তারা দুজনে মিলে শিশুটির নাম রাখল অরুণ। এদিকে প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। ছোট রানীর পাশে মৃত পুতুল দেখে সবাই হতবাক, আর বড় রানী কাঁদার ভান করে বললেন, হায় হায়, এটা কি হলো? এই অশুভ সন্তান জন্মেই মারা গেল। রাজা তার মৃত সন্তান দেখে ভেঙে পড়লেন। ছোট রানী বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি বললেন, না, আমি বিশ্বাস করি না। আমার সন্তান বেঁচে ছিল, কেউ তাকে কোনো এক চক্রান্ত করে নিয়ে গেছে। তোমার সন্তান কখনোই মৃত হতে পারে না। তোমাদের প্রসাদের কেউ না কেউ তাকে চক্রান্ত করে প্রসাদ থেকে তাকে সরিয়ে দিয়েছে। বন্ধুরা, পরবর্তীতে কি হতে চলেছে তা দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।